এই যে আরেকজন সকাল সকাল যাচ্ছে বাজারে, শাক সবজি নিয়ে আসবে। আর এইদিকে এই যে দেখেন আমরা সবাই উঠে গেছি, এই যে আমরা এখন ব্রাশ টাশ করবে, আমিও ব্রাশ করি নাই। গুড মর্নিং বলো, শেয়ার করে খালি রুমে গেছে আর দেখেন এখন কি অবস্থা। দেখেন দেখেন খারাপ গতির মধ্যে একবারে তুফান। এদিকের অবস্থা মাত্র দেখছি কি সুন্দর রৌদ্র, আর এখন দেখেন অন্ধকার করে কি করছে। ওর বাবা খালি বাজারে গেল, দেখলেনি, জানে না ভগবান কোন জ্বরের মধ্যে পড়ে। অনেক সময় বেলকনিতে দাঁড়াইয়া ঝড় বৃষ্টি দেখলাম, এবার চলে আসছি রুমে, রুমটা গুছিয়ে নেই বিছানাটা। আর এবার জানি না আসলে কি হবে, কারণ এখনো বৈশাখ মাস আসে নাই, এখনই প্রত্যেক দিন সকাল বিকাল ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে কয়েকদিন ধরে একটানা সকাল বিকাল ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। ভগবান জানে আবার কি আছে কপালে। দেখেন এই বালিশটা হ্যাঁ এই রাখবো, হ্যাঁ এই রাখতেছে, হ্যাঁ হয়েছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এদিকে ঘরে কাজকর্ম করতেছি তো ঠিকই, তবে মনটা ভীষণ খারাপ লাগতেছে। বাহিরে দেখলেন কি পরিমাণে ঝড় শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে। জানি না ওর বাবু কোথায় আছে, কি অবস্থায় আছে। ফোনও দিতে পারতেছি না, ফোনে টাকাও নাই, মানে মিনিট চলে গেছে। আর এমবি দিয়ে দিছিলাম, কলও ঢুকে না, নেটও সমস্যা করতেছে। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে রাখি, কারণ ফ্রিজে মাছ নাই, মনে হচ্ছে মাছ আনবে। মাছ আনলে তো আবার সেগুলো পরিষ্কার করতে হবে। তো ওর বাবু আস্তে আস্তে ঘরদোরগুলো একটু গুছিয়ে নেই। দেখেন ঝড় বৃষ্টিতে শাক, পাট শাক। ও আমার স্বামী আমার জন্য আজকে অনেক কষ্ট করে ঝড় বৃষ্টিতে ভিজে তারপর তরতাজা মাছ নিয়ে আসছে। তো মাছগুলো কাটতে বসে গেলাম। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে স্নান করে ঝটপট টাটকা টাটকা মাছের ঝোল রান্না করবো, আর একদম আজকে পেট ভরে ভাত খাবো। তো চলেন মাছগুলো ধুয়ে নিই। আজকের মাছটাতে না অনেকটা পরিমাণে তেল হইছিল, যার কারণে মাছের ঝোলটা এত টেস্ট লাগছে। পাতলা করে একটা ঝোল রান্না করছিলাম, ভীষণ ভালো লাগছে। আমি যেহেতু পরে খাওয়া-দাওয়ার পরে ভয়েস ওভারটা দিতেছি সেজন্য বলতে পারতেছি আরকি। এর আগে যে একটা বড় মাছ আনছিল প্রায় 5.5 কেজি ওজনের মাশুর মাছ নাকি কি নাম বলছিল। মাছটা অনেকটা বড় ছিল, বাট কোনো স্বাদই ছিল না ওই মাছটার। তবে এই মাছটা এত টেস্ট লাগছে, আলু, টমেটো, সাজনা দিয়ে ঝোল রান্না করছিলাম। প্রচুর পরিমাণে টেস্ট লাগছে আজকে মাছটা। আর যে মাছগুলো খাইতে স্বাদ, সেই মাছগুলো আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে। আর যে মাছের কোনো স্বাদই নাই সেই মাছ আপনি যত আরকি কষাইয়ে রান্না করেন বা যত ভালোভাবে রান্না করেন না কেন কোনো টেস্টই লাগে না আরকি। আজকের মাছটা দিয়ে কি বলবো, আমি পেট ভরে ভাত খাইছি। তো এদিকে হচ্ছে মাছ-টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুপুরের জন্য কিছু রেখে দিছি আর বাকিগুলো আমি ফ্রিজে তুলে দিচ্ছি আরকি। হচ্ছে টেবিলটা একটু ক্লিন করে নিবো, যেহেতু এখানে মাছের বাটিগুলো রাখছিলাম, হালকা পাতলা একটু পানির ছিটা-ফিটা পড়ছে। তো টেবিলটা মুছে আমি ঝটপট চলে যাব স্নানে। স্নান করে আইসা পূজা দিয়ে তারপর দুপুরে রান্নাবান্না করব। বন্ধুরা মাছটা দিয়ে গরম হচ্ছে, স্নান করে এলাম, এখন অনেকটা ফ্রেশ লাগতেছে। তো কাপড় টেলাই আগে পূজা দিব, পূজা দিয়ে দুপুরে রান্না বসাবো, কারণ 12টা প্রায় বাজে, 12:15 বাজে গেছে। আমি ছিলাম এর জন্য প্রচুর বাতাস, প্রচুর বাতাস। এবার
গিয়ে পূজা দিই, পূজা দিয়ে রান্না বসাবো। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত পূজাটা না দিতে পারি, বিশ্বাস করবেন না, মনের ভিতরে এত একটা অস্থিরতা কাজ করে যেটা আমি বলে বোঝাতে পারবো না। পূজাটা দিয়ে নিলে এত মন থেকে শান্তি লাগে কি বলবো, যে কাজে করি না কেন ভীষণ ভালো লাগে। কথায় আছে না, মাছের তেল দিয়ে মাছ ভাজা, এই যে দেখেন এই মাছের তেল দিয়ে আমিও মাছ ভাজবো। তো 2 চুলায় ঝটপট বসিয়ে দিচ্ছি, এদিকে মাছের তরকারির জন্য মাছ ভেজে নিচ্ছি, আর এই যে এখানে ভাত বসিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু আছে মাছের ঝোলের জন্য, এখানে হচ্ছে আলু, টমেটো, তার সাথে হচ্ছে সালনা, আর অল্প একটু চিচিঙ্গা ছিল একসাথে দিয়ে দিচ্ছি। এই তো মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আবার ঝোল দিয়ে মাছের তেল ভাজি করবো। এখানে আগে একটু তেল দিলাম, তারপর আরও আছে, এই যে এদিকে আরও আছে, আর তার সাথে বেগুন দিব। বাজে 1:47, আমার রান্না কমপ্লিট। এই যে মাছের তেল ভাজা, আর তার সাথে মাছের ঝোলটা দেখে তো খুবই লোভনীয় লাগতেছে, জানি না খাইতে কেমন হবে। এই যে এখানে মাছের তেল, সিম্পল রান্না। মাছের তেল আর মাছের ঝোল, তার সাথে হচ্ছে আমাদের গাছের ফুটকা মরিচ, কি বলবো, আজকের খাওয়াগুলো জাস্ট অমৃত ছিল, অমৃত। তো ওদের খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি বসে গেলাম, তার সাথে একটা শসাও কেটে নিলাম। আর মাছের ঝোলের কথা আজকে কি আর বলবো, আজকে একদম পেট পুড়ে ভাত খাইছি। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে মাছটা নিয়ে আসছে ঝড় বৃষ্টিতে ভিজে, সেজন্য একদম তরতাজা মানে রান্না করে জমিয়ে ভাত খাইছি। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন ভিডিওতে।